Do you must stay with your questions? Ready, steady, and think. Battle of Brains begins. It's a quiz time. Quiz Quest. আজকের এই প্রযুক্তির যুগে আমাদের হাতে হাতে একটি করে মোবাইল ফোন, আর এই মোবাইল ফোন হাতে নিয়েই আমরা যেন গোটা পৃথিবীকে এক ঝলকে দেখে নিতে পারি। কখনো আমরা জেনে নিতে পারি বাংলাদেশে এই মুহূর্তে কি ঘটলো, আমাদের জানা হয়ে যায় ইরান বা ইসরায়েলের এই মুহূর্তের খবরটা কেমন। ঠিক একইভাবে আমরা জেনে যাই আমার প্রিয় খেলোয়াড় গতকাল যিনি অবসর গ্রহণ করলেন তিনি আজ কোথায় গেলেন, কোন অনুষ্ঠানে বক্তৃতা করলেন। ঠিক এমনভাবে জানতে 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 আমরা একটা সময় আমাদের চারপাশ, আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের মহল্লার নানা খবর থেকে বেরিয়ে ধীরে ধীরে পৃথিবী এবং এমনকি মহাকাশেও নিজেরা পা ফেলে দিই। কখনো জেনে কখনো না জেনে আমরা প্রত্যেক দিন কত কিছু জানতে থাকি। আর এই জানার অন্বেষণ থেকেই আজ থেকে বহু 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 দশক আগে কেউ না কেউ বলেছিল কুইজ। নমস্কার, ডিডির পর্দায় আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই কুইজ কোয়েস্ট শীর্ষক আয়োজনে। আমরা প্রথম দিন থেকে বলছি আপনাদের এপিসোড 1 এপিসোড 2 থেকে যে আমরা আদতে এই আয়োজনে অন্বেষণের চেষ্টা করব। অন্বেষণ করবে তারা যারা আমাদেরই এই শহরের চারপাশে কোনো না কোনো বিদ্যালয়ে পড়াশোনা করে। তারা কেউ মাধ্যমিক, কেউ একাদশ কিংবা কেউ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। তারা তাদের মেধা, তাদের চর্চা এবং তাদের জ্ঞান দিয়ে জানান দেবে যে তারাও পিছিয়ে নেই। আমাদের আজ এপিসোড 3-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা 2টো এপিসোড শেষ করেছি এবং আজ তৃতীয় এপিসোডে একে একে আমরা 4টি বিদ্যালয়কে ডেকে নেব। তারা আসবে, তারা এখান থেকে নিয়ম মেনে একটি করে কাগজ হাতে তুলে নেবে এবং নিজেদের বসার জায়গা নির্ধারণ করবে। আমরা প্রথমেই আজকের তৃতীয় এপিসোডে ডেকে নেব আমাদের যে 4টি স্কুল, তার মধ্যে প্রথম স্কুল বোজ্জং গার্লস এইচএস স্কুল। আমি তোমাদেরকে ডাকবো, তোমরা এখানে এসে একটা কাগজ নেবে এবং নিজেদের সিট কোথায় পড়লো সেটা দেখে তারপর বসতে যাবে। চলে এসো দুজন, দেখো যে কোনো একটা তুলে ফেলো চট জলদি। তোমাদের টিম সি, গিয়ে বসে পড়ো টিম সিতে, রেখে দিতে পারো এখানে। এরপরে ডক্টর বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুল, তারা চলে আসবে এবং তাদের বসার জায়গা তারা নিজেরাই বেছে নেবে। এখান থেকে যে কোনো একটা, এটা হয়ে গেছে। তোমাদের সিট কি পড়ছে? টিম ডি, বসে পড়ো টিম ডি তে গিয়ে। এরপরে ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের দুজন ছাত্র, তারা আমাদের সঙ্গে আজকের এই প্রতিযোগিতায় খেলবে। এদিকে চলে এসো, টিম বি চলে যাও। এবং সবশেষে আমাদের জন্য আজকের এই আয়োজনে রয়েছে প্রগতি বিদ্যা ভবন। প্রগতি বিদ্যা ভবনের ছাত্ররা আসবে, চলে এসো তোমরা। তোমাদের জন্য একটাই কাগজ রয়েছে নির্ধারিত, তোমাদের টিম এতে বসে পড়তে হবে। যাও। আমাদের সঙ্গে আজকে এপিসোড 3-র 4টে দল প্রস্তুত। তারা লড়াই করবে এবং তাদের মধ্যে কে খেতাব জিতবে সেই বিষয়টিতে আমরা নজর রাখবো এবং যে চ্যাম্পিয়ন হবে সরাসরি চলে যাবে সেমিফাইনালে। টিম এ, বি, সি, ডি, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। প্রথম থেকে আমরা যেটা করব, আমরা তোমাদের সঙ্গে একটু পরিচিত হব। দর্শকরা যারা আজকের এই আয়োজন দেখছেন আমাদের, তারা প্রত্যেকে তোমাদের নাম একবার জানতে চাইবেন অবভিয়াসলি, তোমাদের স্কুল, তোমাদের ক্লাস এবং তোমাদের শখ, তোমাদের হবি কি আমরা একটু শুনবো। টিম এ। স্কুল প্রগতি বিদ্যা ভবন, ক্লাস 12 এবং আমার হবি হলো প্লেইং ক্রিকেট। ভেরি গুড। আমার নাম ভবজিৎ দাস, ক্লাস 12 প্রগতি বিদ্যা ভবন স্কুল থেকে। আমার হবি হলো বই পড়া। ভেরি গুড, ভেরি গুড। টিম বি। My name is Sagar Gupta and I am reading in class 10. I am from Bhavan Tripura Vidya Mandir and my hobby is reading books. Very good. My name is Somrit Dohum Chaudhary. I study in Bhavan Tripura Vidya Mandir in class 12 and my hobby is book reading. Very good. Team C. আমার নাম রুমা দাস, আমি বোজ্জং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী, ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আর আমার শখ হলো নাচ করা। নাচ করা, খুব সুন্দর, খুব সুন্দর। তোমার? আমার নাম পায়েল দাস, আমি বোজ্জং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী, ক্লাস 12। আমার হবি ড্রয়িং। ভেরি গুড। টিম ডি। My name is Samanna Devnath. I am from Dr. B. R. Ambedkar English Model School in class 10 and my hobby is singing. Singing, very good.
My name is Suresh Debbarma. I am from Dr. B.R. Ambedkar English Middle School in class 10 and my hobby is painting. পেইন্টিং, ভেরি গুড। আমরা সবাই মিলে একবার নিজেদের জন্য হাততালি দেবো আজকে। আমরা সবাইকে বলবো অল দ্য বেস্ট। তোমরা যারা এখানে পার্টিসিপেট করছো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের আজকে 4টে রাউন্ড। আমরা শুরু করব প্রথম রাউন্ড দিয়ে। প্রথম রাউন্ড আমরা ক্লকওয়াইজ খেলবো, অর্থাৎ এ বি সি ডির কাছে প্রশ্ন যাবে ক্রমান্বয়ে। আমরা এই যে স্ক্রিন তোমরা দেখছো, এখানে আমরা ওয়ার্ম আপ রাউন্ড বলে এই রাউন্ডটিতে প্রত্যেকটা প্রশ্ন দেখাবো, 4টা করে অপশন দেব। যদি কারেক্ট আনসার তোমরা বলতে পারো তাহলে +10, যদি তোমরা পাস করো পরের দলের কাছে, ওরা যদি ঠিক বলে তাহলে +5। কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই। সবাই রেডি? আমাদের প্রথম প্রশ্ন হবে টিম এর জন্য, প্রগতি বিদ্যা ভবন। তোমাদের প্রশ্ন আমরা স্ক্রিনে দেখাবো। তোমাদের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দি অনলি অ্যাক্টিভ ভলকানিক আইল্যান্ড অফ ইন্ডিয়া? আইল্যান্ড আমরা জানি দ্বীপ, ভলকানো আমরা সবাই জানি কি হয় এবং কেমন কি বিষয়। তোমাদের বলতে হবে আমাদের এই দেশে অ্যাক্টিভ ভলকানিক আইল্যান্ড কোনটা। তার অপশনগুলো আমরা দিচ্ছি, অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। তোমরা মন দিয়ে দেখো। অপশন এ হচ্ছে ব্যারেন আইল্যান্ড, অপশন বি হচ্ছে ধোসি হিল হরিয়ানা, অপশন সি হচ্ছে ডেকান ট্র্যাপস এবং অপশন ডি হচ্ছে নারাকন্ডাম আইল্যান্ড। তোমরা কোন অপশনটা নেবে? অপশন এ, ব্যারেন আইল্যান্ড। অপশন এ ব্যারেন আইল্যান্ড বলছে টিম এ। প্রগতি বিদ্যা ভবন আজকের এই কুইজ শুরু করেছে একটি সঠিক উত্তর দিয়ে। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এরপরে টিম বি তোমাদের প্রশ্ন, এবং তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে আমরা কি করব। আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখাবো, সেই প্রশ্ন তোমরা পড়বে ভালো করে, অপশনগুলো দেখবে, তোমরা সিলেক্ট করবে ওই অপশনের কোনটা তোমরা নিতে চাও। টিম বি তোমাদের প্রশ্ন হচ্ছে স্ক্রিনে, which union territory has coastal line on both Arabian Sea and Bay of Bengal? প্রথমটা হচ্ছে দাদরা অ্যান্ড নাগর হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ, বিতে হচ্ছে পুডুচেরি বা পন্ডিচেরি আমরা বলি অনেক সময়, সিতে লাক্ষাদ্বীপ এবং ডিতে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। স্বশাসিত বা কেন্দ্রশাসিত রাষ্ট্র যেগুলো, ইউনিয়ন টেরিটরি আমরা বলি, বা অঞ্চল যেগুলো, সেখানে কোথায় আমরা অ্যারাবিয়ান সি এবং বে অফ বেঙ্গলকে কোস্টাল লাইনে দেখতে পাই? ডি, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড তোমরা বলছো টিম বি। টিম বি তোমাদের উত্তর সঠিক নয়, আমরা পরের টিমের কাছে যাব। টিম সি তোমরা কি বলবে? অপশন এ। অপশন এ, অপশন এ ইজ নট কারেক্ট। টিম ডি? Option B. অপশন বি পুডুচেরি অর পন্ডিচেরি ইজ দ্য কারেক্ট আনসার। দে উইল গেট +5। হাততালি তাদের জন্য একবার সবাই মিলে। আমরা ঠিক উত্তর হলেই হাততালি দেব প্রত্যেকটা প্রশ্ন। ওয়েল ডান। এর পরের সরাসরি প্রশ্ন টিম সির কাছে। টিম সি ভীষণ সোজা প্রশ্ন তোমাদের জন্য, স্ক্রিনে দেখতে হবে। তোমাদের প্রশ্ন হচ্ছে, which is the highest mountain peak in India? আমাদের এই দেশে সর্বোচ্চ পাহাড় শৃঙ্গ কোনটি বা চূড়া কোনটি? অপশনগুলো হচ্ছে এ বি সি ডি তে দেখো, মাউন্ট কেটু, তারপরে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট এবং নন্দা দেবী। টিম সি তোমরা কোনটা বলবে? অপশন এ। তোমরা অপশন এ বলছো। মাউন্ট কেটু ইজ নট দি রাইট আনসার। তোমরা যাচ্ছ টিম ডির কাছে। অপশন বি, ইউ আর কনফিডেন্ট? Yeah. কাঞ্চনজঙ্ঘা? Yes. This is the option you want to take? No other attempts? Option B is the correct answer. Kanchenjunga is the correct answer. হাততালি দিয়ে একবার সবাই মিলে তাদের জন্য। Well done. এবারে টিম ডির কাছে প্রশ্ন, সরাসরি প্রশ্ন তোমাদের কাছে। তোমরা ইতিমধ্যেই 2টো বোনাস জিতে গেছো। যদি এবারেরটা পারো সরাসরি 10 নম্বর। তোমাদের প্রশ্ন স্ক্রিনে দেখতে হবে। Tropic of Cancer passes through how many states of India? ট্রপিক অফ ক্যান্সার আমরা জানি সেটা ভারতবর্ষের কটা রাজ্যের ওপর দিয়ে যায়। তোমাদের অপশনগুলো হচ্ছে, প্রথম অপশন 7 স্টেটস, তারপরে 8 স্টেটস, 9 স্টেটস, 10 স্টেটস। কেউ না কেউ 5 নম্বর পাবে। টিম ডি তোমরা যদি সরাসরি সঠিকটা বলতে পারো তোমাদের জন্য 10 নম্বর। কি উত্তর তোমাদের? Option A. অপশন এ, অর্থাৎ 7 স্টেটস। ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মিডিয়াম স্কুল, আনন্দনগর, তারা বলেছে অপশন এ ঠিক হয়নি। এবারে
পাস হয়ে এটা আসবে টিম এর কাছে, প্রগতি বিদ্যা ভবন। অপশন সি, অপশন সি ইজ নট দি কারেক্ট আনসার। বি এর কাছে আর দুটো অপশন, সেখান থেকে তাদেরকে বেছে নিতে হবে অপশন বি বা ডি এর মধ্যে কোনটা সঠিক। বি। বি, বি। 8 states? Yes. 8 states is the correct answer. 8 states is the correct answer. আমরা হাততালি দিই একবার সবাই মিলে তাদের জন্য। এই ছিল আমাদের রাউন্ড 1। রাউন্ড 1 এর পরপর 4টা কোয়েশ্চেন আমরা দেখলাম কে কেমন করলো। আমরা একবার স্কোর শিটটা দেখে নেব। আজকে আমাদের এপিসোড 3 এর পরে রাউন্ড 1 এ কোন দল কেমন স্কোর করলো। রাউন্ড 1 এর পরে টিম এ 10 নম্বরে, টিম বি 5 নম্বরে, টিম সি এখনো অ্যাকাউন্ট খোলেনি, টিম ডি 10 নম্বরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিম এ আর ডির মধ্যে, একই স্কোর তাদের। আমরা সবাই মিলে একবার হাততালি দিই সকলের জন্য। এর পরের রাউন্ডে আমাদের ভালো করতে হবে এবং প্রত্যেককে চেষ্টা করতে হবে যাতে আমরা বেশি নম্বর পাই, তাই তো? যে চ্যাম্পিয়ন হবে সে কি করবে? সরাসরি সেমিফাইনাল খেলবে। আমাদের পরের রাউন্ড হচ্ছে নো ইয়োর নর্থ ইস্ট। আমার উত্তর পূর্বাঞ্চল, আমাদের উত্তর পূর্বাঞ্চলকে আমরা জানবো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তোমাদের কাছ থেকে আমরাও শিখবো এবং অন্যান্য দলে যারা রয়েছে তারাও তোমাদের কাছ থেকে শিখতে পারবে। আমরা একইভাবে এবারে এন্টি ক্লকওয়াইজ খেলবো। প্রথমটা খেললাম এ বি সি ডি, এরপরে আমরা খেলবো ডি সি বি এ। এই জায়গাটিতে গিয়ে আমরা প্রথমে প্রায়োরিটি দেব আমাদের ডি টিমকে। তাদের প্রশ্ন, তারা যদি উত্তর করে 10, যদি পাস করে, যারা ঠিক করবে 5 নম্বর। টিম ডি, তোমাদের নো ইয়োর নর্থ ইস্ট এই বিভাগে আমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে হবে তোমাদের। দেখো, তোমাদের প্রশ্ন হচ্ছে ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া দ্য ওয়েটেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড। উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সবচেয়ে স্যাঁতস্যাঁতে ভেজা অঞ্চলটি রয়েছে? তোমাদের অপশনগুলো হচ্ছে আমরা একবার দেখে নেব। অপশন এ বি সি ডি কি কি দেখাচ্ছে। অপশন এ তে হচ্ছে শিলং, অপশন বি তে মাউসিনরাম মেঘালয়, অপশন সি তে হাইলাকান্দি আসাম, অপশন ডি তে চেরাপুঞ্জি মেঘালয়। টিম ডি, তোমাদের উত্তর কি হবে? অপশন বি, মৌসিনরাম মেঘালয়। অপশন বি, মৌসিনরাম মেঘালয় is absolutely the correct answer. হাততালি দিই সবাই মিলে তাদের জন্য একবার। ভেরি গুড, ভেরি গুড। এরপরে আমরা টিম সির কাছে আসব। বোজ্জং গার্লস এইচএস স্কুল আগরতলা থেকে তোমরা এখানে এসছো কুইজ খেলতে। আজ এপিসোড 3। তোমরা যদি ভালো করো তোমরা সরাসরি সেমিফাইনাল খেলতে পারবে। তোমাদের প্রশ্ন স্ক্রিনে মন দিয়ে দেখো। When did Tripura became a constituent state of India? কবে আমরা পূর্ণ রাজ্য হলাম? এর চেয়ে সোজা প্রশ্ন এরকম একটি কুইজে আর পাওয়া যাবে না। তোমাদের অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ হচ্ছে 21শে জানুয়ারি 1971, অপশন বি হচ্ছে 26শে জানুয়ারি 1949, অপশন সি হচ্ছে 1947 সালের 16ই আগস্ট, আর অপশন ডি হচ্ছে 21শে ফেব্রুয়ারির 1949। অপশন এ। অপশন এ 21শে জানুয়ারি 1971। তোমরা সঠিক উত্তর দিয়েছো, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো ভাবনা চিন্তা নেই। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। বোজ্জং গার্লস এইচএস স্কুল গ্রুপ সি, ওয়েল ডান। এরপরে আমরা গ্রুপ বি এর কাছে আসবো। ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির নরসিংগড়ের একটি দারুণ স্কুল। তোমরা এখানে প্রতিযোগিতায় এসছো, তোমরা পারবে আমি নিশ্চিত। ভীষণ সোজা একটা প্রশ্ন তোমাদের জন্য, প্রশ্নটি স্ক্রিনে থাকবে। নো ইয়োর নর্থ ইস্ট রাউন্ডে এবারে 3 নম্বর প্রশ্ন আমাদের আজকে। Which city is called the gateway to the northeast India? উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে কোন শহরকে বলা হয় বা কোন রাজ্যটিকে প্রধানত বারবার করে ইঙ্গিত করা হয়? তোমাদের অপশনগুলো হচ্ছে আমরা স্ক্রিনে দেখে নেব। এ বি সি ডি এই 4টে অপশন। এ তে বলছে গুয়াহাটি, বি তে বলছে শিলং, সি তে বলছে ইটানগর, আর ডি বলছে গ্যাংটক। এ। বি। এ বি। বি, it will be B. তুমি বি। Yes. বিতেই আমরা থাকছি। অপশন বি বলছে টিম বি। অপশন বি ইজ নট দি কারেক্ট আনসার। ইউ আর পাসিং ইট টু টিম এ। টিম এ বলছে
A is the correct answer. And the quiz master says team A is right. Guwahati is the correct answer. একবার হাততালি দিই সবাই মিলে। Well done, well done. আমাদের পরের প্রশ্ন টিম এর কাছে, তোমাদের সরাসরি প্রশ্ন। তোমরা যদি স্ক্রিনে দেখে অপশনে ডিরেক্টলি কারেক্ট আনসার করতে পারো তোমরা পাবে 10 নম্বর, আর যদি পাস করো, তোমরা যদি কেউ পারো তাহলে 5 নম্বর। তোমাদের প্রশ্ন স্ক্রিনে। নো ইওর নর্থ ইস্ট রাউন্ডের শেষ প্রশ্ন আজকে। Tibet's Yarlang Tangpo River in India is known as what? তিবেতে এই নদীটার নাম আমরা জানি কি, কিন্তু এই নদীটার নামই ভারতবর্ষে কি নাম? তোমাদের অপশনগুলো হচ্ছে এ, বি, সি, ডি। 4টে অপশন মন দিয়ে দেখো। ব্যারাক রিভার, আমরা বলি বরাক নদী। বিতে হচ্ছে গোমতী, সিতে হচ্ছে দিবাং রিভার, আর ডিতে ব্রহ্মপুত্র রিভার। গোমতী রিভার, দিবাং রিভার, ব্যারাক রিভার, ব্রহ্মপুত্র রিভার। অপশন ডি। অপশন ডি ব্রহ্মপুত্র রিভার বলতে চাইছো তোমরা? আমরা সবাই মিলে একবার টিম এর জন্য হাততালি দেব। তাদের আনসারটি কারেক্ট। ব্রহ্মপুত্র রিভার ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের আজকের এপিসোড 3-এ আপনারা ইতিমধ্যেই পরপর দুটো জমজমাট রাউন্ড দেখে নিলেন। দ্বিতীয় রাউন্ডে দলগুলো কি স্কোর করলো আমরা একবার আপনাদের দেখাই। দেখুন, রাউন্ড 2 পরে টিম এ এই রাউন্ডে স্কোর করেছে 15, টিম বি এই রাউন্ডে স্কোর করতে পারেনি, টিম সি স্কোর করেছে 10, টিম ডি স্কোর করেছে 10। বোঝাই যাচ্ছে টিম এ, টিম সি এবং টিম ডি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা প্রত্যেকে আবার প্রত্যেকের জন্য একটু হাততালি দিই সবাই মিলে। এরপরে আর দুটো রাউন্ড, আমরা দুটো রাউন্ডে আসবো, তবে তার আগে একটু নিজেরা গল্প করি, কথা বলি, তোমাদের শখগুলো নিয়ে কথা বলি। তোমরা অনেকে বলেছো গান করো, কেউ কবিতা করো, এগুলো একটু শুনতে চাই আমরা। টিম এ কি শোনাবে আমাদের? আমার তো বলতে বই পড়তে অনেক ভালো লাগে। একটু বলো কি বই পড়ো তুমি, কেমন বই পড়ো? যেমন কি নিজের সেলফ ডেভেলপমেন্ট আর কি, যে বইটি নিজের ব্যক্তিগত বা মানসিক চিন্তাধারা যেগুলি পরিবর্তন করে একদম আধুনিক চিন্তাধারার মধ্যে নেওয়া যায়, বলতে নিজের উন্নতির দিকে যে বইগুলি পড়ে আমি আমাকে করতে পারবো সেগুলি পড়ি। ভেরি গুড। তুমি আগামী দিনে কি করতে চাও? ভবিষ্যতে কি স্বপ্ন দেখছো নিজেকে নিয়ে? এখন তো উকিল হওয়ার ইচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তুমি? আমি অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ি মেলাঘর, আমি এখানে এসে পড়াশোনা করছি, তাই এখন পড়াশোনার চাপে ক্রিকেট খেলাটা। পাড়ার খেলার মাঠ মিস করো? হ্যাঁ, অনেকটা মিস করো। তোমার ফেভারিট ক্রিকেটার কে? রোহিত শর্মা। রোহিত শর্মা, ভেরি গুড। আমরা চলে যাই টিম বির কাছে। তোমরা বলেছিলে তোমাদের বই পড়তে ভালো লাগে দুজনেই। কি বই পড়ো, কেমন বই পড়ো? প্রথমে তুমি বলো। ফিকশনাল। হ্যাঁ, ফিকশনাল লাইক মানে বাংলাটা খুবই পড়তে ভালো লাগে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাহ, খুব সুন্দর। যেমন ওনার একটা বই ছিল পথের পাঁচালী, আচ্ছা, তো ওটা পড়তে খুবই ভালো লাগে আমার, যেখানে মানে সাধারণ গ্রাম বাংলার একটা ফ্যামিলির চিত্র উঠিয়ে তুলেছে, ব্যাকগ্রাউন্ড উঠিয়ে তুলেছে। তো ওটা অনেক ইন্সপিরেশন দেয় যে হাউ টু লিড এ নর্মাল লাইফ। তো এরকম। ভেরি গুড। তোমার? আমার সায়েন্স এবং হিস্ট্রি রিলেটেড বুকস পড়তে খুব পছন্দ। আমি একটি বই আছে প্রথম আলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের, এটি পড়েছি। বাহ, ত্রিপুরা সম্বন্ধে খুব ভালো লাগলো এটা পড়ে। খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড। টিম সি, একটু গান, দুজনে মিলে একটা গান শোনাও। लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। ভেরি গুড, ভেরি গুড। একটু হাতালি দিই তাদের জন্য। ওয়েল ডান টিম সি। আমাদের এইটুকুতেই আনন্দ। তোমরা আর কি করো বলছিলে? পেইন্টিং। তুমি কি বলছিলে? তোমার ফেভারিট কালার কি? ফেভারিট কালার পিঙ্ক। পিঙ্ক? ইয়েস। তুমি কিসের ছবি আঁকতে পছন্দ করো মূলত? আমার এমনিতে আমার স্কেচটা খুব ভালো লাগে। স্কেচ ভালো লাগে। ভেরি গুড, ভেরি গুড। টিম ডি, তোমাদের হবি বা তোমরা যদি আমাদের গান টান শোনাও কিছু একটা। টিম ডি, গান শুনবো। अच्छा। শুনি। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहा दो दिलों ने कि मिलकर कभी हम
न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড। আপনারা দেখছেন আমাদের এই শহরের আশেপাশে বা শহর থেকে অনতি দূরের বিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা কতটা তুখোড়। তারা কেউ রং নিয়ে কথা বলে, তারা কেউ আগামী দিনে কি হতে চায় সেই স্বপ্ন দেখে, এবং পাশাপাশি কেউ গান গায়, কেউ কবিতা করে, কেউ নিজেদের মতো করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। তারা দূরদর্শনের এই আয়োজনে কুইজ কোয়েস্টে তারা এসেছে, তারা অংশগ্রহণ করছে এবং একের পর এক উত্তর দিয়ে, যদি একটা দল নাও বা পারে পরের দল উত্তর লুফিয়ে দিয়ে দিচ্ছে। এই রকম করে তারা নিজেদের মেধায় জানান দিচ্ছে তারাও পারে। আমাদের আজকের এই আয়োজনের তৃতীয় রাউন্ডে আমরা যাব। তৃতীয় রাউন্ডটি মজার, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। যদি প্রথম ক্লুতে তোমরা আনসার করতে পারো তাহলে কত নম্বর? 20, ভেরি গুড। যদি দ্বিতীয় ক্লুতে আনসার করো তাহলে 15, যদি তৃতীয় ক্লুতে আনসার করো তাহলে 10। কোনো পাস নেই, কিন্তু কোনো নেগেটিভ নেই। তোমরা পরপর 3টে ক্লুতে 3টে অ্যাটেম্প নিতে পারবে, which is the best part of this round. আমরা শুরু করব ক্লকওয়াইজ। প্রথমে ক্লক, তারপরে এন্টি ক্লক করলাম, এখন আবার ক্লকওয়াইজ, মানে টিম এ থেকে শুরু করব। টিম এ, টিম বি, টিম সি এবং টিম ডি, পরপর 4টে দলকে আমরা জিজ্ঞাসা করব এবং টিমে প্রথম ক্লুটি শুনবে। টিমে হু এম আই রাউন্ডে তোমাদের আজকের এই এপিসোড 3 রাউন্ড 3 প্রথম ক্লু, আই এম দি ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দি গ্র্যামি অ্যাওয়ার্ড। আমি প্রথম ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বা যে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমি কে? যদি না পারো পরের ক্লুতে চলে যাব। পরের ক্লু হচ্ছে, তোমরা 20 নম্বর মিস করলে, এবারে 15 নম্বরের জন্য তোমাদের ক্লু, মাই বার্থ নেম ওয়াজ রবীন্দ্র শঙ্কর চক্রবর্তী। আমি যখন জন্মেছিলাম তখন আমার নাম ছিল রবীন্দ্র শঙ্কর চক্রবর্তী। আমি কে? এরপরে তোমাদের তৃতীয় ক্লু হচ্ছে, আই কোলাবোরেটেড উইথ জর্জ হ্যারিসন অফ দি বিটলস। আমি কে? আমি বিটলসের বিখ্যাত জর্জ হ্যারিসনের সঙ্গে অংশগ্রহণ করেছি আমার নিজের প্রতিভা নিয়ে। আমি কে? প্রগতি বিদ্যা ভবন, তোমরা 20, 15, এখন 10-এর খাদে এসে দাঁড়িয়ে আছো। উত্তর দিচ্ছ না, কেউ বলবে? টিম বি, সি, ডি এর মধ্যে টিম বি, Pandit Ravi Shankar. পণ্ডিত রবি শঙ্কর ইজ দি কারেক্ট আনসার। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। টিম বি, ভেরি ওয়েল ডান। আমরা চলে যাব এবারে টিম বির কাছে। টিম বি, সরাসরি তোমাদের ক্লু। যদি প্রথম ক্লুতে আনসার করতে পারো, ইউ গেট 20 পয়েন্টস, এন্ড 20 পয়েন্টস এই প্রতিযোগিতায় ইজ এ হিউজ স্কোপ। আই এম দি ফার্স্ট নন ইন্ডিয়ান টু রিসিভ ভারত রত্ন। আমি ভারতীয় নই, কিন্তু আমি প্রথম অভারতীয় হিসেবে ভারত রত্ন পেয়েছিলাম। আমি কে? Nelson Mandela. নেলসন ম্যান্ডেলা ইজ এ গুড গেস। ইটস এ গুড গেস, মানে ঠিক আছে, তোমরা ভেবেছো কুইজার হিসেবে আমি মনে করি যে এটা একটা গুড গেস, কিন্তু নট দ্য কারেক্ট আনসার। তোমাদের দ্বিতীয় ক্লু, I was a prominent figure in freedom struggle. স্যার নেক্সট ক্লু। নেক্সট ক্লু, ওকে। তোমরা 20 মিস করলে, 15 মিস করলে, এবারে 10-এর বাস ধরার জন্য তোমাদের ক্লু হচ্ছে, I have a surname which goes with many film stars in India. আমার একটা সারনেম আছে, যে সারনেমটার সঙ্গে ভারতীয় সিনেমার অনেকের সারনেমের সঙ্গে মিল আছে। আমি কে? স্যার খান আব্দুল গফর খান। ও মাই গড, খান আব্দুল গফর খান ইজ দি কারেক্ট আনসার। একবার হাততালি দিই সবাই মিলে তাদের জন্য। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান টিম বি, ভেরি ওয়েল ডান। তোমরা 10 নম্বর স্কোর করলে। টিম সি, তোমাদের প্রশ্ন এবারে। বুঝে গেছো আমরা কিভাবে এগোচ্ছি ধীরে ধীরে। তোমাদের প্রথম ক্লু, আই এম দি বডি দ্যাট প্ল্যানস ইন্ডিয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট। ভারতের অর্থনীতির অগ্রগতি কি হবে সেটা আমি ঠিক করি। আমি একটা বডি,
আমি একটা শরীর নই, আমি একটা বডি, মানে আমার এখানে অনেকে আছেন, সকলকে নিয়ে একটা কমিটির মতো আমি ঠিক করি এই দেশের অর্থনৈতিক উন্নয়ন, অগ্রগতি কেমন হবে, কি হবে। আমি কে? টিম সি। নেগেটিভ কিছু নেই, ট্রাই করতে পারো তোমরা যা ইচ্ছে। অর্থ কমিশন। অর্থ কমিশন ইজ এ গুড গেস। যদি লেগে যায় ভালোই তো, 20 নম্বর পাওয়া যাবে। তোমাদের দ্বিতীয় ক্লু, আই রিপ্লেসড দ্য প্ল্যানিং কমিশন ইন 2015। 2015 সালে প্ল্যানিং কমিশন বলে যে কনসেপ্টটা ইন্ডিয়াতে ছিল, আমি তাকে রিপ্লেস করে দিয়েছি, তাকে সরিয়ে আমি এসেছি। আমি কে? কিছু একটা কমিশন, কমিশন অর্থ, এরকম কিছু একটা চেষ্টা করো। টিম সি তোমাদের থার্ড ক্লু আজকের এই আয়োজনে। তোমরা 10 নম্বর পাবে টিম বির মতো যদি বলে ফেলতে পারো। ভেবে দেখো, মাই নেম মিনস পলিসি কমিশন ইন হিন্দি। হু এম আই? বলেই দিলাম উত্তরটা। এর চেয়ে সোজা ক্লু আর হতে পারে না হু এম আই। মাই নেম মিনস পলিসি কমিশন ইন হিন্দি। আমি কে? আমার ইংলিশ করলে দাঁড়ায় পলিসি কমিশন, হিন্দিতে আমি কে? কে বলবে আনসারটা? বলো। নীতি আয়োগ। নীতি আয়োগ ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ওয়েল ডান। আমরা টিম ডির কাছে যাব। টিম ডি, তোমরা বুঝে গেছো 20-র জন্য, 15-র জন্য, 10-এর জন্য লড়াই করছো তোমরা। যদি প্রথম ক্লুতে আনসার করতে পারো তোমাদের ঝুলিতে 20টা নম্বর। টিম ডি, তোমাদের ফার্স্ট ক্লু হচ্ছে পদ্মশ্রী ইন 2003 and Padma Bhushan in 2010. I'm an actor. আমি কে? Amitabh Bachchan. Amitabh Bachchan is not the correct answer. এরপরে যেটা করতে হবে, তোমাদেরকে বলতে হবে, কি বলতে হবে? সেকেন্ড ক্লু বলো। Second clue. সেকেন্ড ক্লু। সেকেন্ড ক্লু বলছে 1973 was the year when I acted as a child actor. 1973 সাল আমি চাইল্ড অ্যাক্টর হিসেবে আমার অভিনয় শুরু করে দিয়েছিলাম। তারপরে কত কত অভিনয় করেছি। 2003 সালে পদ্মশ্রী পেয়েছি, 2010 সালে পদ্মভূষণ পেয়েছি। আমি কে? টানটান উত্তেজনা গ্রুপ ডি, তোমাদের থার্ড ক্লু হচ্ছে I acted in many films and I know a script writer from Tripura. আমি কে? আমি অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি এবং আমি ত্রিপুরার একজন স্ক্রিপ্ট রাইটারকে ভালোভাবে চিনি। আমি কে? কে বলবে এটার আনসার? টিম এ, বি, সির মধ্যে টিম বি বলবে। টিম বি বলো। টিম বি। আমির খান। আমির খান ইজ দ্য কারেক্ট আনসার। আমি বিপ্লব গোস্বামীকে চিনি, আমি পদ্মশ্রী পেয়েছি, পদ্মভূষণ পেয়েছি। আমি ছোটবেলায় আমার চাইল্ড অ্যাক্টর হিসেবে ক্যারিয়ার শুরু হয়ে যায়। টিম বির জন্য আরেকবার সবাই মিলে হাততালি দিই। ওয়েল ডান টিম বি, ওয়েল ডান। আমরা এই রাউন্ডের পরে কোন দল এই তৃতীয় রাউন্ডটি শেষ হওয়ার পরে কি অবস্থাতে রয়েছে, তাদের কি নম্বর একবার আপনাদেরকে দেখাবো, তারাও দেখে নেবে স্ক্রিনে তাদের নম্বর। রাউন্ড 3-তে টিম এ স্কোর করেছে 0, টিম বি 10, টিম সি কিছু স্কোর করতে পারেনি, টিম ডি কিছু স্কোর করতে পারেনি। আমরা চেষ্টা করব রাউন্ড 4-এ তোমরা যাতে ভালো করে নম্বর পাও, সেই রকম ভাবে প্রশ্নগুলো থাকবে, যে যার মতো করে আনসার করবে এবং তাতে করে আমরা বেছে নেব আজকের চ্যাম্পিয়ন কে হবে এবং সেমিফাইনাল কে খেলবে। অল দ্য টিমস ওয়েট ফর দ্য নেক্সট রাউন্ড। আমাদের এই আয়োজনটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, নম্বরের প্রতিযোগিতা নয়। নম্বর আমরা রাখছি, নম্বর দিতে হবে, তারা ফাইনাল, সেমিফাইনাল ইত্যাদি খেলবে, পুরস্কারের বিষয় রয়েছে, সুতরাং নম্বর তো থাকবেই। কিন্তু দিনের শেষে আমাদেরই ঘরের, আমাদেরই আশেপাশের ছেলেমেয়েরা কি ভাবছে চারপাশ নিয়ে, তারা কতটা পড়াশোনা করছে, কিভাবে নিজেকে সত্যি অর্থেই শান দিচ্ছে বৃহত্তর পৃথিবীতে লড়াই করার জন্যে, তার একটি রীতিমতো ওয়ার্ম আপ ম্যাচ এগুলো। আপনারা যারা
বাড়িতে বসে এই আয়োজনগুলো দেখছেন, আপনারা বাড়ি ঘরে ছেলে মেয়েদের বলতে পারেন, তাদের উৎসাহ দিতে পারেন যে ঠিক এইভাবে শুধুমাত্র বইয়ের পড়াশোনা নয়, চারপাশে কি ঘটছে, চারপাশের খবরাখবর আমরা যদি রাখতে পারি, তাহলে দূরদর্শনের মতো প্ল্যাটফর্ম খোলা, যেখানে আমি গিয়ে আমার বিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারবো এবং দিনের শেষে যদি জয়লাভ করি আমি বলতে পারবো এই প্রতিযোগিতায় আমিও ছিলাম। পরপর 3টে রাউন্ডের পর এবারে আমরা চতুর্থ রাউন্ডে, এপিসোড 3 রাউন্ড 4। আজকে তোমরা যারা এখানে আছো, টিম এ, টিম বি, টিম সি, টিম ডি, তোমাদের জন্য লাস্ট রাউন্ড, শেষ সুযোগ নম্বর স্কোর করার। আমরা এন্টি ক্লকওয়াইজ শুরু করব এবারে। টিম ডি থেকে কোয়েশ্চেন শুরু হবে, টিম সির কাছে আসবে, বির কাছে আসবে, এর কাছে আসবে। আমরা অডিও ভিডিও রাউন্ডে যাব। অডিও ভিডিও রাউন্ড আমরা ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি। আরেকবার আমরা অন ক্যামেরা তোমাদের বলতে চাই, এখানে একই নিয়ম। আমরা একটা ক্লু তোমাদের দেখাবো, সেখানে গান বাজতে পারে, নাচ হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, সিনেমা দেখাতে পারি, যা ইচ্ছে আমরা দেখাবো। সেখান থেকে একটা প্রশ্ন থাকবে এবং তোমরা উত্তর করবে। যদি পারো 10, যদি পাস করো, অন্য কেউ পারে, তাহলে 5 নম্বর। টিম ডি, তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমরা এখানে দেখাবো স্ক্রিনে, অডিও ভিজুয়াল। তার আগে একটু শোনো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। টিম ডি, সুন্দর একটা গান শোনালাম, কার গান? রবীন্দ্রনাথ ঠাকুর। একবার শুনি তোমার কণ্ঠে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ভেরি গুড। যিনি গাইছিলেন তার কি নাম? টিম ডি, কুইজের চেয়ে সহজ প্রশ্ন আমি তো বানাতে পারি। Team D, you are passing it. You are passing it to Team C. Team C, কে গাইছিলেন? Come on. জানি না। বোজং গার্লস এইচএস স্কুল। দেশের প্রধানমন্ত্রী বসে শুনছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি অসাধারণ অনুষ্ঠানে গান গাইছিলেন এই দেশের এক তামাম শিল্পী। টিম বি, উষা উত্তপ ইজ দি কারেক্ট আনসার। একবার হাততালি দিই সবাই মিলে। উষা উত্তপ ইজ দি কারেক্ট আনসার। এটা পারা উচিত ছিল টিম ডি তোমাদের। আমরা এর পরের ক্লুতে যাব। এর পরের ক্লু দেখবে স্ক্রিনে টিম সি। টিম সি, তোমাদের জন্য এটা আমাদের ক্লু। St. John says, how can you say that you love God whom you don't see if you do not love your neighbor whom you see? Jesus said, I was hungry and you gave me to eat. Hungry not only for bread, hungry for love, for the word of God. Okay, Team C. আমরা কার কণ্ঠ শুনলাম এতক্ষণ? মাদার টেরেসা। মাদার টেরেসা। তোমাদের প্রশ্ন হচ্ছে আজকের এই কুইজে, মাদার টেরেসা কোন সালে কোথায় প্রয়াত হন? ইন হুইচ ইয়ার মাদার টেরেসা ডাইড? এটা লাস্ট রাউন্ড, একটু কঠিন রাউন্ড হয় কারণ নম্বরের প্রতিযোগিতা থাকে, আমাদের টাই করার একটি বিষয় থাকে যদি একই নম্বর পায় অনেকগুলো দল। টিম সি, ইউ আর পাসিং ইট। আমি জানি এখানে কেউ না কেউ এই আনসারটা দিয়ে দেবে। টিম সি, ইউ আর পাসিং ইট। Team C, you are passing it to Team B. 1997 Kolkata. 1997 Kolkata is the correct answer. হাততালি দিই তাদের জন্য একবার সবাই। Very well done, very well done. একেবারে কুইজের পারফেক্ট আনসার 1997 এবং কলকাতা is the correct answer. Well done. আমরা চলে আসব টিম বির কাছে। টিম বি, তোমাদের এটা অরিজিনাল কোয়েশ্চেন। এতক্ষণ তোমরা মানে বেনিফিটে খেলছিলে এবং সেখানে তোমরা স্কোর করেছো। এবারের রাউন্ডটা তোমাদের সরাসরি প্রশ্ন, অডিও ভিজুয়াল রাউন্ড। আমাদের লাস্ট রাউন্ড, কোয়েশ্চেন নাম্বার 3 টিম বির জন্য। স্ক্রিনে দেখো।
আমরা এতক্ষণ একজন বোলারকে দেখালাম, তার পুরো নাম এবং তিনি কোন দেশের হয়ে খেলতেন বলতে হবে। Shane Warne, Australia. Shane Warne, Australia. Shane Warne, অস্ট্রেলিয়া। আমি বলেছি তার পুরো নাম। কুইজের এইটুকু মোচড় তো থাকবে এই প্রশ্নে। Shane Warne is the correct answer, no doubt. But you have to tell me the full name of Shane Warne, and the name of the country is Australia is correct. Shane Warne এর পুরো নাম? Andrew Shane Warne. Sir, Andrew Shane Warne. Andrew Shane Warne is a good guess. It's a good guess, but not the correct answer. You are passing it to Team A. Team A? Team A, will you try anything? Pragati Bidya Bhavan? ও অ্যান্ড্রিউ বলেছে। তুমি ইংলিশ নামের মতো ফাদার বা কিছু একটা বলতে পারো। ফাদার শেন ওয়ান। অ্যান্ডারসন শেন ওয়ান। হ্যাঁ, অ্যান্ডারসন শেন ওয়ান। অ্যান্ডারসন শেন ওয়ান। ও পিটারসন কিছু বলতে চায়। টিম ডি, তোমাদের আনসার কি হবে? No guess. Nothing? Team C? Shane Keith Warne is the correct answer. Shane Keith, K-E-I-T-H. Shane Keith Warne is the correct answer. আমাদের লাস্ট ক্লু টিম এর জন্য। টিম এ, তোমাদের স্ক্রিনে দেখতে হবে। Sindhu, her coach Pulela Gopichand, wrestler and bronze medalist Sakshi Malik and star gymnast Deepa Karmakar were presented with BMW cars by Sachin Tendulkar. A goodwill ambassador for the Indian team at the Rio Olympics, Tendulkar handed over the keys at a function held at the Gopichand Badminton Academy in Hyderabad. Interestingly, Gopichand said it's no longer Save the Girl Child. This time, India's pride was saved by the girl child. ওকে, টিম এ, তোমাদের বলতে হবে এই যে গাড়িটি তোমরা দেখলে এর দাম কত? দাম কত? এমনি মজা করেছি, এটা প্রশ্ন না। তোমাদের মূল প্রশ্ন হচ্ছে এই যে আমরা দেখাচ্ছিলাম পিভি সিন্ধুকে, এখানে দেখাচ্ছিলাম সেলফি নিচ্ছিল কার সঙ্গে? সচিন তেন্ডুলকারের সঙ্গে। তিনি আমাদের দেশের অন্যতম সেরা দুটো সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন, নাগরিক সম্মান আমরা যেটাকে বলি। কোন দুটো সিভিলিয়ান অ্যাওয়ার্ড জিতেছেন পিভি সিন্ধু, বা পেয়েছেন বা গ্রহণ করেছেন দেশবাসীর সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার নজির হিসেবে? পিভি সিন্ধু ভারতবর্ষের কোন দুটো অন্যতম বিখ্যাত সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইতিমধ্যেই পেয়ে গেছেন? টিমে ভারতরত্ন এন্ড পদ্মশ্রী। ভুল হয়েছে। টিমে তোমরা পাস করছো টিম ডি এর কাছে। ভারতরত্ন এন্ড ভারতরত্ন পাইনি, তোমরা ভুল করছো। টিম সি, টিম সি তোমরা পাস করছো। টিম বি, টিম বি Padmashri and Padma Bhushan. পদ্মশ্রী এবং পদ্মভূষণ ইজ দ্য কারেক্ট আনসার। একেবারে ইজি গেস ছিল, একেবারে ইজি গেস, কঠিন কিছু না। আমি বলেই দিয়েছি সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতে সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছেই বা কত, এবং ভারতরত্ন অবভিয়াসলি এখনো তিনি পাননি, সুতরাং ওই দুটোই বাকি ছিল, তোমরা অনায়াসে নম্বর পেতে পারতে। টিম বি, তোমাদের জন্য আরেকবার আমাদের জোরে হাততালি দিতে হচ্ছে, এবং আমরা সবাই মিলে এই রাউন্ডের পরে, অর্থাৎ এই অডিও ভিডিও রাউন্ডের পরে এই রাউন্ডটিতে টিমগুলো কি স্কোর করলো একবার আপনাদের দেখাই, তারাও দেখে নি। রাউন্ড 4 এ টিম এ তারা স্কোর করেনি, টিম বি 15 নম্বর পেয়েছে, টিম সি তারা স্কোর করেনি, টিম ডি তারা স্কোর করেনি। এবং এরপরে যেটা হবে, আমরা একসঙ্গে সার্বিক অবস্থান এই দলগুলোর আজকে কোথায়, কারা সেমিফাইনাল খেলবে সরাসরি দূরদর্শনের এই কুইজ কুইজ প্রতিযোগিতায়, সেই অঙ্কটাও আপনাদের দেখাবো। টিম এ, টিম বি, টিম সি, টিম ডি সার্বিকভাবে কে কি পেল তার স্কোর। টিম এ পেয়েছে 25 নম্বর, আমরা হাততালি দিই সবাই মিলে একবার তাদের জন্য। টিম বি পেয়েছে 30 নম্বর, সবাই মিলে হাততালি। টিম সি পেয়েছে 10 নম্বর এবং টিম ডি পেয়েছে 20 নম্বর। অবধারিতভাবে আজকে চ্যাম্পিয়ন হচ্ছে টিম বি এই রাউন্ডে। উইনার টিম বি, ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির, এবং তারা সেমিফাইনাল খেলার সরাসরি সুযোগ পেল। আমরা সবাই মিলে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকটি এপিসোডের পরে আমরা দূরদর্শনের তরফ থেকে স্মারক উপহার তুলে দিচ্ছি প্রত্যেকটা স্কুলকে। তারা বিদ্যালয়ে নিয়ে তাদের হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসকে এই বিষয়টি বলবেন এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ভেরি ওয়েল ডান এন্ড কনগ্রাচুলেশন, সো ওয়েল ডান।
আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনারা যারা আপনাদের মতো করে এই আয়োজনটিকে উপভোগ করেছেন, আপনারা সবাই মিলে দিনের শেষে তাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন। এবং আমরা জানি যে এই আয়োজনটিতে আমরা যে কথাটি বারবার বলতে চাইছি, শুধুমাত্র এটি একটি প্রতিযোগিতা নয়, দিনের শেষে এটা কোয়েস্ট। আর এই অন্বেষণের মধ্যেই আমাদের ছেলে মেয়েদের বড় হয়ে ওঠা সত্যি অর্থেই আলোকিত হোক। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।